রামাদান চলে গেছে, তারপরেও ইফতারের আয়োজন করলাম। অনেকে ভাববেন যে রামাদান চলে গেল, এখনও ইফতারের ভিডিও। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রামাদানের পরে আর 6টা রোজা রাখা হয়। শেষ রোজাগুলো রাখলে অবশ্যই ইফতার করতে হবে। সেজন্য আজকে আমি ইফতারের একটা আয়োজন করলাম। আমার আয়োজনে ছিল চিকেন ফ্রাই, ছিল আমি একটু বিরিয়ানিও বানিয়েছিলাম। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা যারা আমাকে ফলো করেন তারা হয়তো বা জানেন যে আমি বিকালি টাইমে আমার হাজব্যান্ড জবে থাকে, তো সেই জন্য আমি একাই যা বিকালি সময়গুলোতে আমি যা করি একাই করতে হয়। তো সেজন্য আমার একার জন্য ইফতার বানাচ্ছি। বাচ্চারা অবশ্য খাবে, বাচ্চারা খাবে আর আমি খাবো। তো চিকেন ফ্রাইটা আমি করে ফেলতেছি। তো 3টা বাচ্চা নিয়ে সারাদিন এত ব্যস্ততার মধ্যে, এত বেশি ব্যস্ততার সময় কাটে যে বলা বাহুল্য, অনেক ব্যস্ততার মধ্যে কাটে। ছোটো একটা বাচ্চা, ওকে খাওয়াতে হয়, ওদের দুজনকে খাওয়াতে হয়। তো এগুলা করে তারপরে কোনো কিছু করতে হয়, অনেক মাদের জন্য হার্ড। তো দেখতে পাচ্ছেন যে আমি বিরিয়ানিটা করে ফেলছি। চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে প্রায়। তো ইফতারের সময় হয়ে গেছে, তো আমি ইফতার করতেও বসে গেলাম। তো ইফতার করতে বসে গেলাম। এখন আসলে ইফতারি টাইমটা বেড়ে গেছে, প্রায় 8টা-9টার দিকে ওই রকম টাইমেই ইফতারির টাইম হয়, 8টার দিকে হয় ওই রকম। তো ইফতারিতে বসে গেলাম। আসলে কোনো কিছু করতে গেলে বাচ্চারা আসবে, একটা পরে আর একটা বাচ্চা আসবে, এটা দেও ওটা দেও ওটা দেও। আসলে সব মায়েদের ক্ষেত্রে তেমনই হয়। আসলে মায়েরা 24 ঘন্টা ওয়ার্কার, ঘরের মধ্যে 24টা ঘন্টাই কাজ করতে হয়। বলতে গেলে 24 ঘন্টায় যখন ঘুমাবেন ভালো মতো ঘুমাতে পারবেন না, দেখবেন যে ঘুমাচ্ছেন, হঠাৎ বেবি যাদের আছে তাদের কথা বলতেছি, দুধ দুধ খাওয়ার জন্য কান্না করবে, তো দুধ খাওয়াতে হয়। অনেক সময় পটি করে ফেলে, অনেক সময় পিপি করে ফেলে। তো সেগুলোই পরিষ্কার করতে করতে আসলে সময় কেটে যায়। রাত্রে ঘুম তেমন একটা হয় না। মনে করেন ঘুম ভাঙলে আবার ঘুম একটা লাগতে লাগতে কিন্তু সময় লাগে। তো আমি দেখতেছেন যে আমি ইফতারটা নিয়ে বসে গেছি। তো এই যে বিরিয়ানিটা আমি হালকা মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিলাম, আসলে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বেশি মশলা জাতীয় জিনিস আসলে খেতে পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড বুনা বুনা টাইপের জিনিসগুলা খেতে পছন্দ করে। তো দুইজন দুই পছন্দেরই হয়। আমার হাজবেন্ড থাকলে আবার বুনা বুনা জিনিসটা বানাতে হয়। তো 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 আমার বাচ্চা ছোট ছেলেটা বারবার আসতেছে, আমি যে কথা বলতেছি ভয়েস ওভার করে দিতেছি, তো ও এসে ভাবতেছে আমি কার সাথে কথা বলতেছি, ও শুধু আম্মা আম্মা ডাকতেছে। তো শরীরটাও আসলে তেমন একটা ভালো নয়, অনেকে আমার বয়সটা শুনে বুঝতে পারবেন। শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, সর্দি কাশি লেগেই থাকে। তো আসলে খাবারটা ছিল কিন্তু অসাধারণ, খাবারটা খেয়ে তৃপ্তি নিয়ে খেলাম, অসাধারণ ছিল। আসলে নিজে নিজে রান্না করলে অনেক সময় হয় কি নিজের কাছে তেমন একটা ভালো লাগে না। আমার আসলে সত্যি কথা বলতে অন্যের হাতের রান্না, অন্যের হাতের কোনো কিছু আমার অনেক অনেক ভালো লাগে। তো এই বিরিয়ানিটার মধ্যে যদি একটু লেবু, আসলে লেবু অনেকে বলতে পারে যে লেবু আপনি তো খান সবসময় দেখি, কিন্তু লেবু খেতে দেখি না। লেবু খাই আমি। আসলে লেবু খেলে আমার একটু প্রবলেম করে, লেবুটা আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, সেজন্য আমি লেবুটা অ্যাভয়েড করি। আমার আসলে যেগুলো খেতে ভালো না লাগে কিংবা যেগুলো খেলে আমার ক্ষতি করার সম্ভাবনা থাকে সেগুলো আমি কমই খাই। তো একটা ব্রেডের চপ দিছিলাম, তো ওটা আবার আমার ছেলে চাইতেছে দিয়ে দিলাম, কারণ ওরা আবার আমার বাচ্চারা আবার সব কিছু খায় না, যেটা পছন্দ করে ওটাই খাবে, যেটা ভালো লাগবে ওটা খাবে, নাইলে আর ওরা খাবে না। তো চিকেন ফ্রাইটা বরাবরের মতোই চিকেন ফ্রাইটা ছিল কিন্তু অসাধারণ। কেচাপের মধ্যে কিংবা কোনো কোনো সসের মধ্যে যখন চিকেন ফ্রাইটা ডুবিয়ে খাওয়া হয় আসলেই অনেক মজা লাগে, অসাধারণ লাগে। তো এই বিরিয়ানিটাও অসাধারণ ছিল। শসা দিয়ে টমেটো দিয়ে আসলে সালাদটা করার মতো সময়ও আমার হাতে ছিল না, ইফতারের টাইম হয়ে গেছিলো যে সালাদ
সালাদটা কেটে কুটে সুন্দর করে সালাদটা করব, সেই সময়টাও ছিল না। তো সেজন্য আমি এভাবেও আমার খেতে ভালো লাগে, আস্তে আস্তে কামড় দিয়ে দিয়ে খাবেন, সেটাও কিন্তু মজা। তো সেজন্য আমি এভাবে পুরা আস্তে আস্তে নিয়ে নিলাম। তো আমার ইফতারটাও শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাও শেষের পর্যায়ে, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে আগানো সম্ভব না। একজনের পক্ষে কথায় আছে না, একের লাঠি দশের বোঝা। তো সে মানে সেটাই সত্য, একজনে কিছুই করতে পারবে না, একা একজনের পক্ষে কিছুই সম্ভব না। সেটাই ভালো, সবাই মিলে করলেই ভালো। তো ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।